ট্রেন স্টেশনের প্ল্যাটফর্ম আর শৌচাগার পরিষ্কার রাখাই ছিল তার জীবনের একমাত্র ব্রত। দীর্ঘ ২৫ বছর ধরে নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে বিনা বেতনে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই এই পরিচ্ছন্নতার কাজ করে আসছিলেন এক বাক প্রতিবন্ধী বৃদ্ধা। স্থানীয়দের কাছে তিনি পরম স্নেহে পরিচিত ছিলেন ববি নামে। স্টেশনটি ছিল তার ঘর, তার আপন ঠিকানা। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, যে স্টেশনকে তিনি পরম মমতায় আগলে রেখেছিলেন সেই স্টেশনেই এক রাতে নেমে এলো পাষণ্ডদের নির্মম আঘাত। জমানো কয়েকটি টাকার জন্য তাকে পিটিয়ে করা হলো রক্তাক্ত। আর শেষ পর্যন্ত সেই স্টেশনের বুকেই চিরতরে চোখ বুঝলেন এই অসহায় নারী। তার উপর অমানসিক নির্যাতন করে তার যে সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায় কে বা কাহারা, এবং তার এই আঘাতের পরে তিনি গতকালকে রাত্রে মারা যান। বাক প্রতিবন্ধী অসহায় বৃদ্ধা ববির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে মেথিকান্দা এলাকায়। যে প্ল্যাটফর্ম প্রতিদিন সকালে ববির হাতের ঝাড়ুর টানে পরিষ্কার হতো, সেই প্ল্যাটফর্মেই আনা হয় তার নিথর দেহ। স্থানীয় বাসিন্দা, রেলযাত্রী এবং স্টেশনের চাদর বিক্রেতা থেকে শুরু করে শত শত মানুষ অশ্রুসিক্ত চোখে তার জানাজায় শরীক হন। উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। ওনার হাতে দাগ আছে, গলায় দাগ আছে, চোখের দুই পাশে দাগ আছে। তো এর মাধ্যমে বোঝা যায় যে ওনাকে দুষ্কৃতিকারীরা খুব ভালো নির্যাতন করেই ওনার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে। গেল ৪ জুলাই গভীর রাতে রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হন বাক প্রতিবন্ধী পরিচ্ছন্নতা কর্মী ববি বেগম। পরে কিছুটা সুস্থ হলেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর মঙ্গলবার দিবাগত রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। বোঝানোর চেষ্টা করে যে কেউ তার উপর হামলা করছে এবং তার যে সর্বস্ব ছিল তা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে অনডিউটি মাস্টার আমাকে সাথে সাথে জানায়। পরবর্তীতে আমি তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। পরদিন সকালবেলা তুলাতলি সরকারি হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে ওষুধ প্রেসক্রাইব করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা। আমাদের অফিসার ইনচার্জ উপস্থিত ছিল, জিআরপি পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিল। তো আমরা সবাই এক বাক্যে স্বীকার করেছি যে অপরাধীদের যেভাবেই হোক তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পুলিশ এভাবে এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থাও সন্ত্রাসীদেরকে ধরার জন্য তৎপরতা চালাচ্ছে। আশা করি শীঘ্রই আমরা সন্ত্রাসীদেরকে ধরতে পারবো ইনশাল্লাহ। অসহায় বৃদ্ধা ববি বেগম মৃত্যুর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আমরা এই ঘটনার সাথে যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাজীব বিশ্বাস, কালবেলা।